আসসালামু আলাইকুম। এই যুবক, এখনো এদিক ওইদিক ঘোরাফেরা করতেছ? সময় আছে, এখনো নামাজ পড়ো, নামাজ পড়ো। নামাজ ছাড়া কোনো উপায় নাই, নামাজ পড়ো। কখন জানি কার ডাক চলে আসে, কখন কেউ বলতে পারে না। নামাজ পড়ো, আল্লাহকে ধরো, আল্লাহকে স্বীকার করো। নামাজ ছাড়া কোনো উপায় নাই, নামাজের হিসাব দিতে হবে একদিন। এদিক সেদিক ঘোরাফেরা না করে, আড্ডা ফাড্ডা না দিয়ে কর্ম করে খাও। নামাজ কালাম পড়ো, কর্ম করে খাও, পরিশ্রম করো, পরিশ্রমের ফল আছে। ধৈর্য ধারণ করো, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করো। যা পাইতেছ তাই নিয়ে শুকরিয়া আদায় করো, এর চেয়ে বেশি আশা করো না। কোন দিন তোমার ডাক চলে আসে, তুমি তার জন্য প্রস্তুত হও। এখনো সময় আছে, আল্লাহ তাআলা তোমাদেরকে সতর্ক করতেছে। আমিও একদিন যুবক ছিলাম, আমার বাবাও একদিন যুবক ছিল, আমার দাদাও একদিন যুবক ছিল। তারাও দুনিয়ার থেকে চলে গেছে। কোন দিন আমি চলে যাব আমিও বলতে পারি না। কোন দিন আবার তুমিও চলে যাবে তুমিও বলতে পারবে না। তোমার সন্তানেরা থাকবে, তুমি যেভাবে তৈরি হবে তোমার সন্তানেরাও সেইভাবেই তৈরি হবে। তুমি যেভাবে চলবে তোমার সন্তানরাও তোমাকে ফলো করবে। তোমার পরিবার যেভাবে চলবে তোমার কন্যা সন্তানরাও ওইভাবে চলবে, তোমার স্ত্রীকে ফলো করবে। আর তোমরা হলে যদি একদিন মা বাবা হবে, তোমরাই তোমাদের সন্তানকে যেভাবে শিক্ষা দিবে সেইভাবেই শিক্ষা পাবে। তবে বিশেষ করে বলতে পারি, তোমরা ইসলামের শিক্ষাটা বেশি প্রাধান্য দাও। বিশ্বনবী বলেছে যে কোনো নারী যে যত বেশি সন্তান পয়দা করবে, কাল হাসরের ময়দানে আমি আমার উম্মতদেরকে নিয়ে তত বেশি উম্মত নিয়ে দাঁড়াতে পারবো। বুঝছো? আর ইহুদি নাসারা আমাদেরকে বোঝায় কি, বাংলাদেশের মা বোনদেরকে বলতেছি, পুরুষদেরকে বলতেছি, বিশ্বনবী ইহুদিরা আমাদেরকে বুঝাইতেছে কি, একটা সন্তান নাও, একটার বেশি দুইটা সন্তান নিবা না। দুইটা নিও, দুইটার চেয়ে ভালো একটা নিলে আরও ভালো হয়। তো দেখো, সৌদি আরবে আছি, সৌদি আরবের মানুষ প্রত্যেকটা লোক, প্রত্যেকটা সৌদি, এক একটা সৌদি যাদের টাকা পয়সা অর্থনৈতিক অবস্থা বিশাল, তারা 4-5টা বিয়ে করতেছে। আর যারা একটা বিয়ে করতেছে অর্থনৈতিক অবস্থা তেমন একটা ভালো না, একটা বিয়ে করতেছে, তাদের বিয়ে সংসারও 8-10টা ছেলে মেয়ে আছে। তারা বিশ্বনবীর কথাটা ফলো করে। আরে সৌদি আরবের নারীরা কখনো সন্তান নিতে চিন্তা ভাবনা করে না, চিন্তা করে তাদের রিজিক আল্লাহই ব্যবস্থা করে দিব। আর সন্তান দুনিয়াতে আসলে সন্তানের ব্যবস্থা, রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলাই করে দিব, আপনি করতে হবে না। আপনি এগুলোর প্রতি মাথা ব্যথা বা চিন্তা ভাবনা করার দরকার নাই। রিজিকের মালিক আল্লাহ। রিজিক এ পর্যন্ত দুনিয়াতে যত মানুষ আসছে, কেউ কি না খাই মারা গেছে? কাউকে কি আল্লাহ না খাওয়াই মারছে? ইহুদি নাসার যারা আছে তারাও তো খাইতেছে, তারা কি না খাই মরতেছে? আল্লাহ কাউকে না খাওয়াই মারবে না। পৃথিবীতে যত মাকলুক আছে, কোনো প্রাণী কোনো জিনিস না খাই মরছে, তারাও মরে নাই, তাদেরকেও আল্লাহ খাওয়াইতেছে। তদ্রুপ বাচ্চা কাচ্চা নিতে চিন্তা ভাবনা করবেন না, জন্ম নিয়ন্ত্রণ করবেন না, জন্ম নিয়ন্ত্রণ করা হারাম। আপনারা এগুলার থেকে বিরত থাকুন। আর মা বোনদেরকে বলবো, যত দ্রুত পারেন আপনারা ইসলামকে প্রাধান্য দেন, ইসলামকে ক্ষমতা আনেন, ইসলামের পতাকা উঁচু করেন। এই দুনিয়ায় আজকে আছে কালকে নাই। কাল হাসরের ময়দানে দাঁড়াতে হবে আপনি ইসলামের ছায়ার তলে। তো আপনাদেরকে বলবো, ইসলামের ছায়ার নিচে আসেন, জামাত ইসলামকে ভোট দেন, জামাত শিবিরকে নিয়ে সুন্দর একটা দেশ গড়ুন, সুন্দর একটা ছোট শিশুদেরকে, সোনামণিদেরকে, আগামী প্রজন্মকে সুন্দর একটা কোরআন দিয়ে সাজায় একটা দেশ উপহার দেন। তাদেরকে বলবো আপনাদেরকে। আর যুবক ভাইয়েরা, তোমরা যেখানে থাকো যত আড্ডা ফাড্ডায় দাও সবগুলো ছেড়ে দাও, ছেড়ে দিয়ে নামাজে চলে আসো। আর আজারিয়া খাইবে না, বাপের হোটেলে বসে খাইবে না, নিজে কর্ম করতে শিখো, নিজে পরিশ্রম করতে শিখো। পরিশ্রমের পরে ফল আছে, বুঝছো? রাখি, আসসালামু আলাইকুম।